আমি হলে ওই জায়গায় বলতাম না, ওর জিপ টেনে ছিঁড়ে ওকে একবারে হাই ড্রেনে, সত্যি কথা বলছি, আজকে যদি ওই জায়গাটায় থাকতাম দাদার পাশে, আমি আমি দায়িত্ব নিয়ে ওকে আমি চ্যালেঞ্জ করতাম যে আয় 1:1। এর আগেও প্রচুরবার ওকে আমি চ্যালেঞ্জ করেছি, তোর যদি ক্ষমতা থাকে আয় 1:1 হয়ে যাক না। ওকে কলকাতাতে আমরা ঢুকতে দেব না, ওকে কলকাতাতে ঢুকতে দেব না, ওকে পশ্চিমবঙ্গের বাইরে লাথি মেরে পাঠাবো ওর বাংলাদেশে। ও যেখান থেকে এসছে বাংলাদেশ থেকে, বাংলাদেশে ওকে পাঠাবো। এত বড় ওকে ক্ষমতা কে দিয়েছে? ও হিন্দুদের বলেছে আগে, সেই কথাটার ও ক্ষমা চাক, নাকে খড় দিয়ে ওখান থেকে দণ্ডি কেটে আসুক মুর্শিদাবাদ থেকে, প্রত্যেকটা হিন্দুর পায়ে পড়ে পড়ে ক্ষমা চাক। আজকে কিছুদিন আগে দেখলে না যে ট্রেনে আমার বোনটা, আমার মেয়েটা ট্রেনে একটা প্রতিবাদ করলো। আজকে তার জায়গায় কি তাদের মানে নোংরা মেন্টালিটির লোকেরা ওই মেয়েটাকে কুৎসা করতে নেমে গেল। ওই ইভ টিজার, ওই মানে খচ্চর বুড়োটার পাশে সবাই দাঁড়ালো। আহা হা হা, কি মানে এক্সকিউজ দিচ্ছে। বুড়ো চাচা নতুন মোবাইল হাতে পেয়েছে, মোবাইল চালাতে জানে না। আচ্ছা, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি তো বলবো যে শুভেন্দুদা ভীষণ সফটলি বলেছে ব্যাপারটা, যে শুভেন্দুদা বলেছে চ্যাংদোলা করে দেবে, ছুঁড়ে ফেলে দেবে। আমি হলে ওই জায়গায় বলতাম না, ওর জিপ টেনে ছিঁড়ে ওকে একবারে হাই ড্রেনে পুঁতে দিয়ে। আচ্ছা বলো তো, এ কি চেনে কজন? চেনে কজন? এ বেসিক্যালি কি বলতো, এ বেসিক্যালি না এইসব এই সুরসুরিমূলক কথাবার্তা দিয়ে না একটু দলের কাছে প্রাধান্য পেতে চায়। কারণ সামনের দিনে টিকিট পাবে কি পাবে না তার তো নেই ঠিক। তো এইভাবে আমি ভেউ ভেউ ঘেউ 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 করে লাফাবো, এই লাফানোর ফলে যদি আমার ওপরে একটু ক্যামেরাটা আসে, আমার উপরে একটু নজরটা আসে, তাহলে পার্টি বোধহয় আমাকে আগামী দিনে টিকিটটা দিতে পারবে। তো এমনিতে এই মালটা ব্রাত্য, এটাকে কেউ পাত্তা ফাত্তা দেয় না, কারণ এমন কিছু জীবনে করেনি ও জীবদ্দশায় যে ওর নামে ওকে কেউ চিনবে বা জানবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন এই কথা নিয়ে টিএমসির মুসলিম এমএলএরা যেভাবে নেমে পড়লো। আচ্ছা, সম্প্রীতি রক্ষার দায়িত্ব ওই এক বৃন্তে দুটো কুসুমের মধ্যে ওই একটা কুসুম হবার দায়িত্ব কি খালি আমাদের? এই যে সিদ্দিকুল্লাহ যেটা বললো বা হুমায়ুন যেটা বললো, তাহলে যখন হুমায়ুন বলেছিল যে আমরা এখন মুর্শিদাবাদে 70% হয়ে গেছি, 30% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, সেই সময় এই সম্প্রীতি কোথায় ছিল? সেই সময় কি উনি যেমন সুরসুরি দিচ্ছে মুসলিম সম্প্রদায়কে, যে মুসলিম সম্প্রদায় নিয়ে বলেছে, না দাদা কিন্তু একদম মুসলিম সম্প্রদায় নিয়ে বলেনি, এইরকম পচা মালগুলোকে নিয়ে বলেছে, এরকম পাদ্রাসা চাপ, এরকম জামাত মেন্টালিটির মালগুলোকে বলেছে। এদেরকে এদের সম্প্রদায়ের লোকই পাত্তা দেয় না, পোছে না, থুতু মারে এদের মুখে, এদেরকে মানেই না। এরা কোনো মুসলিমের ধ্বজাধারী না, এরা মুসলিমই না, আমিও মানি না, এবং যারা প্রপার শিক্ষিত মুসলিম তারাও মানে না। তো সেই ক্ষেত্রে বলবো যে যখন হিন্দুদেরকে বলা হয়েছিল যে 30% হিন্দু মুর্শিদাবাদে হয়ে গেছে বলে, আজকে আবার তোমাদের মাধ্যমে দেখছি নাকি বলছে যে উনি ভরতপুরে এসে জিতুক, 50% হিন্দু 50% মুসলিম। তো দুদিন আগে তো 50% বলেনি, বলেছে আমি 70% হয়ে গেছি বলে আমি 30%কে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। তখন কারোর কানের ফুটো দিয়ে ঢোকেনি কথাগুলো? তখন কেন প্রতিবাদ হয়নি? তখন কেন পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী এই প্রতিবাদটা করেনি, একে পার্টি থেকে ছাঁটা করেনি? এই সাম্প্রদায়িকমূলক উস্কানিগুলো কারা দিচ্ছে? প্রথমত এরাই শুরু করে। তাহলে প্রথমে যখন এরা শুরু করে, তুমি যখন ঢিল মারবে, তো পাটকেল তো তোমাকে খেতেই হবে। কই আজকে আজকে আমরা আমরা মানে সবকিছু ঠেকা আমরা নিয়ে বসে রেখেছি নাকি হিন্দুরা, বাঙালিরা? যে আমাদের আমাদের সনাতন ধর্মের উপর আক্রমণ হবে, আমাদের মন্দির ভাঙবে, আমাদের ধর্মকে নিয়ে নানা কটু কথা, রঙ্গ তামাশা হবে। ও, আমাদেরকে সহনশীল হতে হবে, আমাদেরকে চুপচাপ থাকতে হবে? সত্যি কথা বলছি, আজকে যদি ওই জায়গাটায় থাকতাম দাদার পাশে, আমি আমি দায়িত্ব নিয়ে ওকে আমি চ্যালেঞ্জ করতাম যে আয় 1:1। এর আগেও প্রচুরবার ওকে আমি চ্যালেঞ্জ করেছি, তোর যদি ক্ষমতা থাকে আয় 1:1 হয়ে যাক না। আরে আমাদের তো, আমরা তো সাধারণ, আমরা 25টা সিকিউরিটি নিয়ে ঘুরি না তো? আরে আয় না। আর আমি যদি না আসতে পারি, সেইটুকুও তোর যদি গহ্বরে দম না থাকে, ডাক, কোথায় আসতে হবে বল, আমরা যাচ্ছি। আমরা হিন্দুদের তুই কত কাটবি? তিনি বলছেন, হুমায়ুন কবির বলছেন মুর্শিদাবাদে এই এই মন্তব্য আগামীতে শুভেন্দু অধিকারীকে প্রত্যাহার করতে হবে, নয়তো মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেবেন না, এই কথা বলেছেন। ওকে কলকাতাতে আমরা ঢুকতে দেব না, ওকে কলকাতাতে ঢুকতে দেব না, ওকে পশ্চিমবঙ্গের বাইরে লাথি মেরে পাঠাবো ওর বাংলাদেশে। ও যেখান থেকে এসছে বাংলাদেশ থেকে,
বাংলাদেশে ওকে পাঠাবো, এত বড় ওকে ক্ষমতা কে দিয়েছে? ও হিন্দুদের বলেছে আগে, সেই কথাটার ও ক্ষমা চাক, নাকে খড় দিয়ে ওখান থেকে দণ্ডি কেটে আসুক মুর্শিদাবাদ থেকে, প্রত্যেকটা হিন্দুর পায়ে পড়ে পড়ে ক্ষমা চাক। ওর কে অত বড় ওকে ক্ষমতা দিয়েছে? কে এত বড় আসপটটা দিয়েছে? ও কে? কে ও? আমরা কি চুপ করে বসে আছি নাকি? ও যা খুশি তাই বলে যাবে আর আমরা কেউ কিছু বলবো না? না, অত অত সহনশীল আমরা অন্তত না। যেসব ওই সেকুলারিজমের বাণী পড়িয়ে যেসব হিন্দুদের চুপ করিয়ে রেখেছে, তারা আলাদা প্রজাতির হিন্দু, বাঙালি। আমাদের ডিএনএ তে নেতাজি বইছে, আমাদের ডিএনএ তে শ্যামাপ্রসাদ মুখার্জি বইছে, আমাদের ডিএনএ তে বিবেকানন্দ স্বামীজি বইছে, গোপাল পাঠা বইছে, ক্ষুদিরাম বোস বইছে। তো আমাদের ডিএনএটা একটু আলাদা ডিএনএ, আমাদের রক্তটা তো আলাদা রক্ত, সংগ্রামীদের রক্ত, ঠিক আছে? তো এসব মানে আলং ফালং বকে ও ভাবছে পার পেয়ে যাবে। আরে ওকেও তো কলকাতা আসতে হবে, হাওড়া বা শিয়ালদা কোনো না কোনো স্টেশনে নামতে হবে। এবার আমরাও যদি একটু বুঝে নেওয়ার ব্যাপারটা দেখে নিই, যে আমরাও বুঝে নেবো যে হিন্দুদের নাকি ও বলেছে ও 30% কেটে জলে ভাসিয়ে দেবে, ও শিয়ালদা বা হাওড়া স্টেশনে পা দিতে পারবে তো, নামতে পারবে তো, কলকাতা ঢুকতে পারবে তো? কারণ বিধানসভাটা কলকাতায়, আর মুর্শিদাবাদটা পশ্চিমবঙ্গের বাইরে না। আচ্ছা, একটা জিনিস বলো তো, একটা অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ করে পারবো তুমি আমি আজকে? আমরা তো চলো সাধারণ বা আমরা একটা কর্মী, আমাদেরকে ঢুকতে গেলে অনেক আইডি দেখাতে হয়। ইভেন তোমরা সাংবাদিক, তোমরাও কিন্তু হট করে ঢুকে যেতে পারো না, তোমাদেরকে আইডি দেখাতে হয়, যথাযথ একটা প্রসিডিয়ার আছে, প্রোটোকল আছে, সেই মেনে যে জায়গাটা একটা যথেষ্ট রেস্ট্রিক্টেড জায়গা, সেখানে ঢুকতে হয়। তাহলে একটা আগন্তুক যাকে কেউ চেনে না, হঠাৎ করে সেখানে, আর সেদিনকেই যেদিনকে তারা কালো জামা কাপড় প্রতিবাদ করছিলেন, আমাদের বিরোধী দল নেতা সহ সমগ্র এমএলএরা, উনিও নাকি প্রতীকী কালো জামা পরে চলে। কি করে হয় জিনিসটা? যদি শাসক দলের ডাইরেক্ট এখানে ইন্ধন না থাকে, এখানে ইনভলভমেন্ট না থাকে, কি করে হয়? ঢুকে যেতে পারবে একটা সাধারণ মানুষ? তুমি আমাকে বলে দাও যে হ্যাঁ ওটা তো অবারিত দ্বার, ওটা তো মন্দির মসজিদ মঠের মতো দরজা সবসময় খোলা থাকে, ওখানে যে কেউ পারে ঢুকাতে, তাহলে নয় মানবো। তাহলে এই জিনিসগুলো কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে, কারণ কি হচ্ছে? যে কারণ শাসক দল দেখে নিয়েছে যে এই যে আমাদের হিন্দু জনজাগরণটা, জনচেতনাটা, যে বাঙালি হিন্দু জেগে উঠেছে, এইটা বেসিক্যালি নিতে পারছে না। কারণ এতদিন তো অনেক ট্রাম্প কার্ড খেলা হলো, অনেক ওই হিন্দু মুসলিম পাত্তা খেলা হলো, সেই পাত্তাটা লাগছে না। তুমি দেখছো না কত ক্রমাগত উস্কে যাচ্ছে, একটা দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে। আজকে থেকে তো না, মানে আমরা তো শুনেছিলাম। আজকে কি বলে, আজকে এই কথাটাতে এত গায়ে লেগে গেল, চ্যাংদোলে করে তুলে ফেলাতে। হ্যাঁ ঠিক বলেছে তো, এর মতো জামাত মেন্টালিটির লোকে যারা ভালো মুসলিমদের জায়গা দেবে, শিক্ষিত ভালো মুসলিমদের ওখানে জায়গা দেবে, পদ্মশ্রী প্রাপ্ত এরকম মানুষজন শিক্ষিত, ওরা বলতে পারবে আব্দুল কালামের পর আর একজন কাউকে নিয়ে নাচানাচি করতে পারবো? একটা নামই ওরা থেমে যায়। আসবে না কেন? ভালো শিক্ষিত মুসলিমরা আসবে বিধানসভাতে, এদের মতো ওই পাদ্রাসা চাপ বলেছি না, রঙ্গিয়া বাংলাদেশিরা আসবে না। এদেরকে আমিও এক কথাই বলবো, আরে ভাই আমাদের ব্যাপার তো, যে কে হবে না হবে। উনি এইসব কাজে মন না দিয়ে উনি প্রপার রাজ্যটা কিভাবে সুন্দরভাবে সিস্টেমেটিক ভাবে চলে সেই দিকে একটু নজর দিক না। পুকুর চুরি হয়ে যাচ্ছে, মাঠ চুরি হয়ে যাচ্ছে, জঙ্গল চুরি হয়ে যাচ্ছে, এই যে হেলানো ওনার এই বাড়িগুলো, ওখানে যেমন পিসা এখানে তেমন পিসি, এখনো বেআইনি জিনিস বাড়িঘর নড়ে যাচ্ছে, হিলে যাচ্ছে, সেগুলো তো নজর নেই। আজকে যাদবপুরে কি দেখলাম আমরা, আজকে আমরা যোগেশচন্দ্র কলেজে কি দেখলাম আমরা, সেগুলো দিকে নজর নেই। আজকে উত্তাল, আজকে আমাদের আজকে নারী সুরক্ষা নিয়ে আজকে উনি নিজে নারী হয়ে, সত্যি কথা যখন উনি এসেছিলেন না, সবাই কিন্তু আনন্দ পেয়েছিল যে নাকি একটা মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে, অন্তত এবার মহিলাদের একটা স্বর্গরাজ্য হবে। এই তো নরক ভাগাড়ের থেকে অদম হয়ে গেছে। আজকে কিছুদিন আগে দেখলে না যে ট্রেনে আমার মেয়েটা ট্রেনে একটা প্রতিবাদ করলো, আজকে তার জায়গায় কি তাদের মানে নোংরা মেন্টালিটির লোকেরা ওই মেয়েটাকে কুৎসা করতে নেমে গেল। ওই ইভ টিজার, ওই মানে খচ্চর বুড়োটার পাশে সবাই দাঁড়ালো। আহা হা হা, কি মানে এক্সকিউজ দিচ্ছে। বুড়ো চাচা নতুন মোবাইল হাতে পেয়েছে, মোবাইল চালাতে জানে না, টেকনিক্যালি দেখিয়ে দেবো। ধরো আমিও আইফোন আমার নেই বাবা, আমি ইউজ করতে জানি না, কিন্তু আমি যদি একটু দেখার চেষ্টা করি ক্যামেরাটা খুলে, ক্যামেরাটা কেমন, তাহলে আমার মুখ দেখাবে তো। আমি যদি ক্যামেরাটা নিয়ে দেখার চেষ্টা করি, সেখানে তো আমার মুখ দেখাবে, কারোর বক্ষ যুগল আর নিতম্ব দেখাবে না তো।
তো আমরা কি দেখলাম সেখানে? উনি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আমার মেয়েটার একটা বিশেষ জায়গার ছবি তুলছে, আর সেই মানে একটা নিকৃষ্ট মানের, একটা নিকৃষ্ট প্রকৃতির একটা শকুনে বুড়ো ভাগাড়ের শকুনের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস। এবং গণশক্তি চলে গণশক্তি, আচ্ছা আমি ধরি না, ওরা তো টুকরে টুকরে গ্যাংয়েরই ওরা প্রোডাক্ট। ওরা তো আফজল তেরে কাতিল জিন্দা হ্যাঁ হাম শর্মিন্দা হ্যাঁ দে বুক চাপড়ে রুদালি, মানে রুদালি গাবার তো এরা ডিএনএ। সেসব নিয়ে আমি যাই না, ওদের কথা তুলি না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যারা নিজেকে মা মাটি মানুষের সরকার বলে, আরে উনি তো মা, উনি তো নিজেকে মা বলে দাবি করেন, তাহলে সেই মায়ের উচিত ছিল না মেয়েটার বাড়িতে যাওয়া? যে না মা আমি আছি। আজকে তুমি আমি যদি সেই জায়গায় থাকতাম, আমরা এটাই সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে বাড়িতে বললাম যে কার এত বড় সাহস হয়েছে যে আমার রাজ্যে আমার মেয়ে নির্দ্বিধায় রাস্তায় বেরোতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না। আজকে আমি তুমি হলে কিন্তু আগে দৌড়ে ওখানে যেতাম, কিন্তু না, উনি সেগুলো করবেন না। উনি সেগুলো করলে ওনার ওই কানে পাশে কাপড় গুজের নাটকগুলো বন্ধ হয়ে যাবে। আমি ওনার মতো এরকম অপার জ্ঞানী না, সত্যি কথা, অপার জ্ঞানী ওনার মতো না। কিন্তু আমি এই ক্ষেত্রে বলবো যে যত বড় বড় আমাদের ধর্মগুরুরা আছেন, আচার্যরা আছেন, শ্রীনাথ মহাপ্রভুরা আছেন, তাদের কাছে যান। আচ্ছা আমি তুমি তো ছেড়ে দাও, নগণ্য। আহ, আহ, ধর্মের জ্ঞান, সনাতনের জ্ঞান, ঈশ্বরের জ্ঞান নিশ্চয়ই আমার তোমার থেকে বেশি রামকৃষ্ণ মিশনের কাছে তুমি পাবে, গৌড়ীয় মঠের কাছে পাবে, ভারত সেবাশ্রমের কাছে পাবে। আমি তো বলবো ওনাদের কাছে যাও। আজকে কিছু বললেই তো আমরা নাকি সাম্প্রদায়িক, আমরা নাকি, সমস্যাটা কোথায় বলো তো? এতদিন কেউ বলতো না, এতদিন সব নয় সেকুলারিজমের চাদরে দাবিয়ে রেখেছিল। কারণ সেকুলারিজম তো শুধু সেকুলারিজমের বড়িটা শুধু আমাদের হিন্দুদেরকে গেলানো হয়েছিল। কারণ আমরা যখন অতীতেও দেখেছিলাম, অতীতে সরকারকে দেখেছিলাম, তারা মানে হিন্দু পুজোতে তাদের আপত্তি ছিল, কিন্তু তারা যখন ইফতার পার্টি করতে গেছে সেখানে কিন্তু তাদের আপত্তি ছিল না। সেকুলারিজমটা শুধু আমাদেরকেই বুঝিয়ে গেছে। কারণ সিপিএম এর আমলেও আমরা দেখেছি, আমি নিজের, এটা আমার চোখে দেখা, আমার নিজের পিপি মানে পিসি, উনিও তো মহিলা সমিতি করতো। এবার আমার এই ছোটবেলা থেকে পুজো আচ্ছা যা হয়, পিসির হাত ধরে মন্দিরে যাওয়া, শিবরাত্রির দিন পিপি আমার লুকিয়ে লুকিয়ে যেত, কারণ পাছে যাতে কেউ দেখে নেয়। এবং আমার সামনে এই ঘটনাটা হয়েছে, তাকে বলেছে আরে দিদি কি ব্যাপার তুমি পুজো করতে যাচ্ছ? পিপি লজ্জায় মানে জিভ কেটে চলে গেল। পরে আমি ভাবলাম বাহ, এরাই তো কি সুন্দর ইফতার করতে যাচ্ছে, ইফতার খেতে যাচ্ছে। কই এই সেকুলারিজমের এই বাণীটা তো কই মুসলিমদেরকে শেখানো হচ্ছে না? আরে কিসের ইফতার, কিসের তোমরা ওসব টুপি পরবে, ওসব ইয়ে করবে, ছাড়ো ওসব, হাঁটাও, আমরা সব এক, মানব ধর্ম বড় ধর্ম। তো আজকে তো তোমাদের মাধ্যমেই দেখলাম যে এই কে কে হুমায়ুন না কে, সে নাকি বলছে যে আমার কাছে জাতি বড়। তো আমার কাছে আমার জাতি ধর্ম বড় না? 100 বার বড়। একদম। ওনার সেই জ্ঞানটা নেই বলেই না উনি আজকে ওনাকে প্রমাণ করতে হচ্ছে আমি ব্যানার্জি, আমি ব্রাহ্মণ। তুমি বলো যে আমি ভট্টাচার্য, আমি মুখার্জি, আমি ঘোষ, বোস, গুহ, মিত্র, কই কাউকে তো বলতে হচ্ছে না। কারণ ওনার অ্যাক্টিভিটি, ওনার বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছেন যে উনি ভেদধারী ব্রাহ্মণ। ব্যানার্জি টাইটেলটা নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন, ওনার মধ্যে কোনো ব্রাহ্মণত্ব নেই। আমি ধীরে ধীরে একটা প্রশ্ন করবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় রোজার মাসকে বেছে নিয়েছে মুসলমানদের আঘাত করার জন্য, সংখ্যালঘুদের নিশ্চিন্তে থাকার পরামর্শ দিচ্ছেন তিনি, এবং সর্বধর্ম সমন্বয় জিন্দাবাদ হাসালে পাল্টা বলতে হাসালে শোনা, তৃণমূলকে এক হাত দিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তার প্রশ্ন ফিরাদ হাকিম হাসালে। সত্যি কথা, আমরা যদি একটু অসহিষ্ণু হতাম না, তাহলে আজকে বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থা হতো। আমরাও সংখ্যালঘুদের না প্রকৃত সংখ্যালঘু করে ছেড়ে দিতাম। আজকে কি নৃশংস ভিডিও তোমাদের মাধ্যমে আমরা দেখছি, একটা মা আর তার সন্তানের নিথর দেহ পড়ে আছে, একটা ছেলেকে মানে কি নৃশংসভাবে হাতে চপার নিয়ে ছেলেটাকে মারার জন্য গাছে বাঁধছে, গাছে টেনে তুলছে, ল্যাম্পপোস্টে, মানে কি কি চলছে বাংলাদেশে। তো বাংলাদেশেও তো কাজী নজরুল ইসলামের গান শোনানো হয়েছিল, গানটা চলতো,
ওখানে ওরা শোনেনি এক বৃন্তের দুটো কুসুমটা? তো ওখানে কেন হিন্দু নামক কুসুমটা বাড়তে পারলো না? ওখানে কেন কুসুমটা বাড়ার আগেই ঝরে ফেটে পড়ে গেল? কারণ ওখানে তো আরো শান্তির ধর্মের লোকেরা বসবাস করছে। আমরা নাকি অশান্তি ছড়াচ্ছি, আমরা নাকি অশান্ত। ওই জন্যে আমাদের রাজ্যে, আমাদের দেশে সংখ্যালঘুরা ফুলে ফেপে বেড়ে উঠছে। আর যারা শান্তির বাণী, শান্তির প্রচারক, সেই সব দেশে সংখ্যা মানে হিন্দুরা, যেখানে হিন্দুরা সংখ্যালঘু, তারা সংখ্যালঘুর থেকে সংখ্যালঘুতর হতে হতে আজকে প্রায় শেষ নিশ্চিহ্ন হতে বসেছে। আর কত লোককে উল্টাপাল্টা বোঝাবে? আসলে বোঝাতে পারছে না, ওই জন্য না মাথাটা খারাপ হয়ে গেছে। ওই যে বললাম না একটা কথা, যে মহাকুম্ভ দেখে তো আধা মেন্টাল হয়েই গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে, কালকে তো আমাদের দোল উৎসব। আজকে বীরভূমের শান্তিনিকেতনে আর সোনাঝুরিতে সিগনিফিকেন্ট দোল। কারণ আজকে রবি ঠাকুরের মাটিতে এই দোল উৎসবটা কিন্তু আমরা পেয়েছি রবি ঠাকুরের হাত ধরে, কবিগুরুর হাত ধরে, শান্তিনিকেতন বোলপুরের মাটি থেকে, বীরভূমের মাটি থেকে। আজকে কি ন্যারেটিভ ছড়ানো হচ্ছে ওখানে না, হঠাৎ করে আমরা শুনতে পেলাম এত বছরে, ছোটবেলা থেকে আমার 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 ছোটবেলাটা কেটেছে বীরভূমে, আমি জানি, আমি নিজে, আমার মা ওখানকার মেয়ে। তো এত বছরে পরিবেশ নষ্ট হলো না? মাটি চুরি হয়ে যাচ্ছে, সেগুলো তখন পরিবেশ নষ্ট হচ্ছে না ওখানকার? পুকুর বুঝিয়ে প্রমোটিং হয়ে যাচ্ছে, তখন পুরো পরিবেশ নষ্ট হচ্ছে না? একটা দিন মানুষ দোল উৎসব পালন করলি নাকি বন জঙ্গল সব ছারখার হয়ে যাবে? মানে কি ওরা গাছ বেয়ে বেয়ে উঠে উঠে এক একটা পাতায় গিয়ে আমরা রং আর আবির লাগাবো? মানে বুঝতে পারছি না ওরা আর কিভাবে আটকাতে চাইছে। মানে এই যে গ্রেটার বাংলাদেশ করার একদম, প্ল্যান, অন্যদিকে- ওনার একটা প্রধানমন্ত্রী হওয়ার একটা শখ আছে না, মমতা বন্দ্যোপাধ্যায় ওনার প্রধানমন্ত্রী হওয়ার শখটা উনি এভাবেই পালন করবেন। মানে গ্রেটার বাংলাদেশ তৈরি করে উনি ভাবছেন আমি গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হব। সে পুরো ট্রেলার কেন, সে পুরো পিকচার আমরা নন্দীগ্রামে দেখে নিয়েছি। আর আমরা এইটুকু জানি, শুভেন্দু অধিকারীর নাম ব্র্যান্ড। শুভেন্দু অধিকারী যেখানে দাঁড়াবে, আর সেখানকার লোকেরা যা পার্টি করুক না কেন, হ্যাঁ হয়তো ওপরে ওপরে করবে সেই পার্টি, কিন্তু জানি ফুল সাপোর্ট শুভেন্দু অধিকারীর সাথেই সবাই কতটা আশাবাদী? ছিল, আছে আর থাকবে। 1000% আশাবাদী।